সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলে তোমরা ভালো আছো। বেশ অনেক দিন পর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সামনে আসলাম। তো তোমাদের লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেটা দ্বিপদী বিস্তৃতির উপর। তো দ্বিপদী বিস্তৃতির উপর লাস্ট টপিক্সটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো টপিক্সটা হলো মধ্যপদ নির্ণয়। তো মধ্যপদ নির্ণয় সম্পর্কিত টপিক্সের মধ্যপদ নির্ণয় করতে গিয়ে আমাদের প্রাথমিকের যে বিষয়গুলো সেগুলো একটু দেখে নেই। সেটা হলো বেসিকটা যদি তুমি বুঝতে পাও তাহলেই মধ্যপদটা খুব সহজেই তুমি বের করতে পারবা। তো বিষয়টা হলো, লক্ষ্য করো যে a plus b হোল স্কয়ার সমান a plus b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a plus b হোল কিউব সমান a কিউব প্লাস 3a স্কয়ার b 3ab স্কয়ার প্লাস b কিউব। a plus b টু দি পাওয়ার 4 সমান a টু দি পাওয়ার 4 প্লাস 4c1 a কিউব b to the power 1 4c2 a square b square 4c3 a1 এর পাওয়ার 1 b কিউব। পরেরটা হবে 4c4 এর মান 1 আর a to the power 0, a to the power 0 এর মান হবে 1, তাহলে b to the power 4। এটা তোমরা জানো, আমরা দ্বিপদী বিস্তৃতির ওই ফর্মুলাটা দেখে আসছি। a plus b to the power 5 a plus b to the power 5 সমান তোমরা জানো a to the power 5 plus 5c1 a to the power 4 b to the power 1 5c2 a cube b square 5c3 a square b cube 5c4 a to the power 1 b to the power 4। পরের পরটা হবে 5c5 মানে 1 আর এর পাওয়ার 0 হবে 1, তাহলে b to the power 5। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। ওকে, বেশ অনেক আলোচনা করছি যে এই সূত্রগুলো তুমি কিভাবে, এই সিরিজগুলো, এই সূত্রগুলো তুমি কিভাবে লিখবা। ওকে, এখন এগুলো লেখার বিষয় হলো আমাদের এখানে মধ্যপদটা ভালোভাবে জানার জন্য আমরা এই কাজটা করছি, যে মধ্যপদটা আমরা খুব সহজে কাজ বের করতে পারি। এখানে লক্ষ্য করো, এটা এই দুইটাকে ফলো করো। এই দ্বিপদী রাশির ঘাত 2, দ্বিপদী রাশির ঘাত 2 জোড় সংখ্যা। তাহলে দেখো, বিস্তৃতি করলে পদ সংখ্যা একটা বেড়ে যায়, এটা আমরা জানি। তাহলে দ্বিপদী রাশির ঘাত 2 বিস্তৃতি করার পরে পদ সংখ্যা এক বেড়ে গিয়া হয়েছে কত, 3, অর্থাৎ বিজোড়। তাহলে দ্বিপদী রাশির ঘাত যদি জোড় হয়, দ্বিপদী রাশির ঘাত জোড় হলে বিস্তৃতির পদ সংখ্যা এক বেড়ে হয় বিজোড়। দ্বিপদী রাশির ঘাত জোড় বিস্তৃতির পদ সংখ্যা একটা বেড়ে 1 2 3 4 5 বিজোড়। তাহলে আমরা দেখলাম যে দ্বিপদী রাশির ঘাত যদি জোড় হয় তাহলে বিস্তৃতির পদ সংখ্যা এক বেড়ে বিজোড় হয়। তখন লক্ষ্য করো, এটার ক্ষেত্রে লক্ষ্য করো, ঘাত জোড় বিস্তৃতির পদ সংখ্যা এক বেড়ে বিজোড়, তখন এটা কিন্তু মধ্যপদ। এই ক্ষেত্রে আসো, এখানেও দ্বিপদী রাশির ঘাত জোড় বিস্তৃত পদ সংখ্যা এক বেড়ে হয়েছে বিজোড়, তখনও মধ্যপদ কিন্তু এটা হলো মধ্যপদ। 1 2 3 4 5টা, তাহলে এটা হলো মধ্যপদ। তাহলে আমরা এখানে দেখতে পারলাম যে দ্বিপদী রাশির ঘাত যখন জোড় হয় বিস্তৃতির পদ সংখ্যা এক বেড়ে বিজোড় হবে, সেই ক্ষেত্রে কয়টা মধ্যপদ? সেই ক্ষেত্রে একটা মধ্যপদ। দ্বিপদী রাশির ঘাত জোড় হলে বিস্তৃতির পদ সংখ্যা এক বেড়ে হয় কি, বিজোড়। তো বিজোড় হলে বিস্তৃত পদ সংখ্যা এক বেড়ে বিজোড় হয়, সেই ক্ষেত্রে মধ্যপদ কয়টা থাকে? একটা থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা এই বিষয়টা পেয়ে নিলাম। 1 নম্বর পয়েন্ট, যে দ্বিপদী রাশির ঘাত জোড় হলে, দ্বিপদী রাশির ঘাত জোড় হলে
বিস্তৃতির পদ সংখ্যা, বিস্তৃতির পদ সংখ্যা হবে বিজোড়। দ্বিপদীর ঘাত যদি জোড় হয়, জোড় হলে বিস্তৃতির পদ সংখ্যা হবে কি বিজোড়। তখন তখন একটি মধ্যপদ থাকে, তখন একটি মধ্যপদ থাকবে। ওকে, একটু স্পেস দিয়ে পরবর্তী কথাটা লিখি। পরবর্তী এটা দেখো, দ্বিপদী রাশির ঘাত যখন বিজোড়, দ্বিপদী রাশির ঘাত যখন বিজোড় তখন বিস্তৃত পদ সংখ্যা এক বেড়ে হয়েছে জোড়। ঘাত যখন বিজোড় বিস্তৃত পদ সংখ্যা একটা বেড়ে হয়েছে কি বিজোড়। 3 যখন ছিল বিস্তৃত পদ সংখ্যা 4 অর্থাৎ জোড়, ঘাত যখন বিজোড় বিস্তৃত পদ সংখ্যা এক বেড়ে জোড়, সেই ক্ষেত্রে কিন্তু মধ্যপদ হলো এই দুইটা। দ্বিপদী রাশির ঘাত যখন বিজোড় বিস্তৃত পদ সংখ্যা এক বেড়ে হয়েছে, এখানে জোড় 6টা আছে, 1 2 3 4 5 6। ঘাত যখন বিজোড় বিস্তৃতির পদ সংখ্যা এক বেড়ে হয়েছে জোড়, তখন মধ্যপদ হবে এটা আর এটা, এই দুইটা পদ মধ্যপদ। তাহলে এখানে আমরা যে বিষয়টা দেখতে পারলাম যে দ্বিপদী রাশির ঘাত যখন জোড় হয় বিস্তৃত পদ সংখ্যা এক বেড়ে বিজোড়, তখন মধ্যপদ থাকে একটি। আর দ্বিপদী রাশির ঘাত যখন বিজোড় বিস্তৃত পদ সংখ্যা এক বেড়ে জোড় হয়, সেই ক্ষেত্রে মধ্যপদ কয়টা থাকে দুইটা। তাহলে দ্বিপদী রাশির ঘাত জোড় হলে, দ্বিপদী রাশির ঘাত বিজোড় হলে, দ্বিপদী রাশির ঘাত বিজোড় হলে, দ্বিপদী রাশির ঘাত বিজোড় হলে বিস্তৃতির পদ সংখ্যা হবে, বিস্তৃতির পদ সংখ্যা জোড় হবে, তখন মধ্যপদ, তখন দুইটি মধ্যপদ থাকবে, তখন দুইটি মধ্যপদ থাকবে। তাহলে এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে একটা দ্বিপদী রাশির ঘাত যখন জোড় বিস্তৃত পদ সংখ্যা এক বেড়ে হয় বিজোড়, সেই ক্ষেত্রে মধ্যপদ একটা দ্বিপদী রাশির ঘাত যখন বিজোড় হয় তখন বিস্তৃত পদ সংখ্যা এক বেড়ে জোড় হবে, আর বিস্তৃত পদ সংখ্যা জোড় হলে মধ্যপদ থাকবে কয়টা দুইটা। এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেল। ওকে, তাহলে এখন আমরা যে মধ্যপদটা কিন্তু আমরা কত মধ্যপদ কয়টা থাকবে সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে একটা দ্বিপদী রাশির ক্ষেত্রে মধ্যপদ কয়টা থাকবে, একটা থাকবে না দুইটা থাকবে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এখন আমরা মধ্যপদ কিন্তু নির্ণয় করব। তো মধ্যপদটা আমরা কি করে নির্ণয় করতে পারি? আচ্ছা, আমরা যদি একটা দ্বিপদী রাশির বিস্তৃতি যদি বুঝতে পারি যে মধ্যপদটা 5তম পদ, মধ্যপদটা যদি বুঝতে পারি 5তম পদ, তাহলে কিন্তু 5তম পদটা আমরা বের করতে পারবো। 5তম পদ মানে 4 + 1তম পদটা বের করতে পারবো। 4 + 1তম পদ মানে 5তম পদটা বের করলে কিন্তু মধ্যপদটা আমরা পেয়ে যাব। যদি আমরা বুঝতে পারি মধ্যপদটা 10তম পদ, তাহলে 10তম পদটা কিন্তু আমরা বের করতে পারবো। 10তম পদটা বের করলে মধ্যপদটা পেয়ে যাবো। যদি আমরা বুঝতে পারি যে মধ্যপদটা 20তম পদ, তাহলে 19 + 1 অর্থাৎ 20তম পদটা আমরা বের করলেই মধ্যপদটা কিন্তু পেয়ে যাব। তাহলে এখানে আমাদের জানার বিষয় হলো যে মধ্যপদটা কততম পদ সেটা আমরা আগে আইডেন্টিফাই করি। যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে যততম পদ হবে মধ্যপদটা, তততম পদটা বের করলেই মধ্যপদটা আমরা পেয়ে যাব। ওকে, তাহলে মধ্যপদটা কততম পদ সেটা আমরা এখন আইডেন্টিফাই করব। আচ্ছা, মধ্যপদটা কততম পদ, এখন মধ্যপদ যদি একটা থাকে, এই যে মধ্যপদ, এই ক্ষেত্রে আসো ঘাত জোড় বিস্তৃত পদ সংখ্যা বিজোড় মধ্যপদ একটা, তাহলে এই মধ্যপদটা কততম পদ সেটা আমরা দেখি আমরা পাই কিনা। এক্ষেত্রে মধ্যপদ ঘাত জোড় বিস্তৃত পদ সংখ্যা একবারে বিজোড় মধ্যপদ একটা, তাহলে মধ্যপদটা একটা মধ্যপদ বের করার জন্য আমাদের একটা কমন সূত্র দেখি আমরা বের করতে পারি কিনা, যে সূত্রের মাধ্যমে যদি মধ্যপদ একটা থাকে সেই মধ্যপদটা কততম পদ সেটা বের করার জন্য যদি একটা কমন ল যদি আমরা বের করতে পারি তাহলে কাজটা সহজ হবে। ওকে, তাহলে দেখো এটার ক্ষেত্রে আসো এই দ্বিপদী রাশিটার ঘাত কত, ঘাতকে যদি আমরা
ঘাতকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করার পর যদি তার সাথে 1 যোগ করি তাহলে কি আসে? 2/2 1 1 + 1 মানে 2 তম পদ মধ্যপদ। দেখো তো কততম পদ মধ্যপদ? 2 তম পদ মধ্যপদ। তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে 2 তম পদ। আমরা সূত্রটা এটা দেখলাম, মিলায় দেখলাম যে এখানে হিসাবে আসে 2 তম পদ মধ্যপদ। আসলে দেখতে পেলাম যে 2 তম পদ মধ্যপদ। ওকে, এটার ক্ষেত্রে আসি, ঘাত কত? 4। তাহলে এটার ক্ষেত্রে মধ্যপদ একটা। তাহলে মধ্যপদটা কততম পদ সেটা আমরা যেন বের করতে পারি তার একটা ওয়ে আমরা লক্ষ্য করতেছি। তা ঘাত কত? 4। ঘাতকে আমি যদি 2 দ্বারা ভাগ করি, ঘাতকে 2 দ্বারা ভাগ করে তার সাথে 1 যোগ করি তাহলে এততম পদ মধ্যপদ হবে। 4/2 2 + 1 মানে কি? 3 তম পদ মধ্যপদ। দেখো তো 3 তম পদ মধ্যপদ কিনা? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। ঠিক আছে, তৃতীয় পদ মধ্যপদ। তাহলে একটা দ্বিপদৃশ্যে ঘাত যখন জোড় হয়, বিস্তৃত পদ সংখ্যা একবারে বিজোড়, সেই ক্ষেত্রে একটা মধ্যপদ থাকে। আর সেই মধ্যপদটা কততম পদ সেটা বের করার প্রসেসিংটা আমরা দেখলাম। প্রসেসিংটা দেখলাম কি? যে ঘাত যত থাকবে তাকে 2 দ্বারা ভাগ, তার সাথে 1 যোগ করলে মধ্যপদটা কততম পদ সেটা আমরা পেয়ে যাব। তার মানে ঘাত/2 + 1 তম পদ মধ্যপদ। ওকে, তাহলে দ্বিপদৃশ্যে ঘাত জোড় হলে বিস্তৃত পদ সংখ্যা বিজোড়, তখন একটি মধ্যপদ থাকবে। মধ্যপদটা কততম পদ সেটা বের করার প্রসেসিং আমরা পেয়ে গেলাম যে একটি মধ্যপদ থাকবে। মধ্যপদটি কততম পদ? মধ্যপদটি হবে ঘাত যত থাকবে একটা মধ্যপদের ক্ষেত্রে মধ্যপদটা কততম পদ সেটা বের করার কথা বলতেছি। দ্বিপদ রাশিটার ঘাত যত থাকবে তাকে 2 দ্বারা ভাগ, ঘাত/2 + 1 তম পদ। মধ্যপদটি এততম পদ, মধ্যপদটি হবে এততম পদ। ওকে, তারপরে আসো, যখন দ্বিপদরাশির ঘাত বিজোড় হবে, বিস্তৃত পদের সংখ্যা একবারে জোড় হবে, সেই ক্ষেত্রে মধ্যপদ থাকে কয়টা? 2টা। তো 2টা মধ্যপদ থাকবে। সেই মধ্যপদ 2টা কততম পদ যদি আমরা জানতে পারি তাহলে ওই পদগুলো বের করলেই আমরা মধ্যপদ 2টা পেয়ে যাব। তো মধ্যপদ যখন 2টা থাকে তখন মধ্যপদগুলো আমরা কীভাবে বের করব? যেমন এই ক্ষেত্রে মধ্যপদ হলো 2টা, তো দ্বিতীয় পদ তৃতীয় পদ মধ্যপদ। তাহলে আমরা এটাকে কীভাবে বের করব একটু লক্ষ্য করো, দেখি আমরা একটা কমন ওয়ে বের করতে পারি না। ঘাত কত? ঘাত হলো 3। ঘাত থেকে যদি 1 বিয়োগ করি, ঘাত থেকে 1 বিয়োগ করে /2, ঘাত যত তা থেকে 1 বিয়োগ করলাম /2 + 1, তাহলে দেখো তো কততম পদ মধ্যপদ আসে? 3 - 1 2 2/2 1 1 + 1 2, দ্বিতীয় পদ মধ্যপদ। ঠিক আছে, তারপরেরটা যদি এই কাজটা করি, ঘাত +1/2 + 1, তাহলে কত হয়? 3 + 1 4 4/2 2 2 + 1 কত? 3 তৃতীয় পদ মধ্যপদ। তাহলে দেখলাম যে দ্বিতীয় পদ এখান থেকে এই দ্বিপদ রাশির ক্ষেত্রে ঘাত যখন 3 তখন মধ্যপদ 2টা, সেই 2টা মধ্যপদ কততম পদ সেটা বের করার জন্য আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম সেটা কি? ঘাতকে যদি ঘাত থেকে 1 বিয়োগ করে /2 করি, 2 দ্বারা ভাগ করি +1, ঘাতের সাথে 1 যোগ করি /2 + 1, তাহলে মধ্যপদ 2টা আমরা পেয়ে যাই কততম পদ? দ্বিতীয় পদ তৃতীয় পদ। ঠিক আছে, হিসাবের সাথে মিল আছে। এখন যদি এটার ক্ষেত্রে আমরা দেখি, ঘাত বিজোড়, বিস্তৃত পদের সংখ্যা জোড়, মধ্যপদ 2টা হবে, সেই ক্ষেত্রে মধ্যপদ 2টা কততম পদ একটু ওই এটার সাথে মিল করে দেখি ঠিক আছে কিনা। ঘাত থেকে 1 বিয়োগ করি, ঘাত থেকে 1 বিয়োগ করে /2 + 1, তাহলে কত আসে দেখো তো? 5 - 1 4 4/2 2 2 + 1 3, তৃতীয় পদ মধ্যপদ। দেখো তো প্রথম দ্বিতীয় তৃতীয় পদ মধ্যপদ একটা। আবার ঘাতের সাথে 1 যোগ করি /2 + 1, তাহলে কত হয়? 5 + 1 6 6/2 3 3 + 1 4, চতুর্থ পদ তৃতীয় পদ চতুর্থ পদ মধ্যপদ। দেখো তো প্রথম দ্বিতীয় তৃতীয় পদ চতুর্থ পদ মধ্যপদ। তাহলে কিন্তু এই যে আমরা প্রসেসিংটা শুরু করলাম সেটা কিন্তু ঠিক আছে। তাহলে একটা দ্বিপদের সে ঘাত যখন বিজোড় হয়, বিস্তৃত পদের সংখ্যা একবারে জোড় হবে, সেই ক্ষেত্রে বিস্তৃত পদের সংখ্যা জোড় হলে মধ্যপদ 2টা, আর সেই 2টা মধ্যপদ বের করার, সেই 2টা মধ্যপদ কততম পদ সেটা বের করার প্রসেসিংটা কিন্তু আমরা জেনে গেলাম। কি? দ্বিপদের সেটার ঘাত যত, ঘাত থেকে 1 বিয়োগ করবো /2 + 1, মানে ঘাত -1/2 + 1, আবার ঘাত +1/2 + 1, তাহলে মধ্যপদ 2টা কততম পদ সেটা আমরা পেয়ে যাব। তাহলে 2টা মধ্যপদ থাকবে, ঘাত বিস্তৃত পদের সংখ্যা যখন জোড় হবে, মধ্যপদ কয়টা থাকে? 2টা। মধ্যপদ 2টা, তো মধ্যপদ দুটি যথাক্রমে মধ্যপদ দুইটি যথাক্রমে ঘাত -1/2 + 1 এততম এবং ঘাত +1/2
প্লাস 1 এততম পদ। মধ্যপদ দুইটা কততম পদ সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয় কিন্তু তোমার জন্য অঙ্ক করার মধ্যপদ নির্ণয়ের জন্য খুব জরুরি বিষয়। তাহলে এই সামারিটা কি পাইলাম? সামারিটা আমরা পাইলাম এমন যে একটি দ্বিপদী রাশির ঘাত যখন জোড় হয় বিস্তৃতির পদ সংখ্যা একবারে বিজোড় হবে। বিস্তৃতির পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ একটা, আর সেই মধ্যপদটা কততম পদ? দ্বিপদী রাশির ঘাত বাই 2 প্লাস 1তম পদ। আর দ্বিপদী রাশির ঘাত যখন বিজোড় হয়, বিস্তৃতি করলে পদ সংখ্যা একবারে জোড় হবে, আর বিস্তৃতি পদ সংখ্যা জোড় হলে মধ্যপদ দুইটা, আর সেই দুইটা মধ্যপদ কততম পদ সেই দুইটা মধ্যপদ কততম পদ সেটা বের করার ওয়ে হলো ঘাত -1/2 প্লাস 1তম এবং ঘাত +1/2 প্লাস 1তম, ঘাত +1/2 প্লাস 1তম পদ। ওকে, তাহলে এই সামারিটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা যে কোনো অঙ্ক করতে পারবো ইনশাল্লাহ মধ্যপদ নির্ণয় সংক্রান্ত, অর্থাৎ মধ্যপদ আমরা নির্ণয় করতে পারবো যে কোনো দ্বিপদী রাশির ক্ষেত্রে। তাহলে আমরা এখন মধ্যপদ বের করি। যে x² - 2 + 1/x² টু দি পাওয়ার 6, x² - 2 + 1/x² টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। x² - 2 + 1/x² টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করো। ওকে, তাহলে এখানে এই রাশিটাকে প্রথমে দ্বিপদী রাশির ফরম্যাটে নেই। দ্বিপদী রাশির ফরম্যাটে নাও। তাহলে এখানে সলিউশনটা x² - 2 + 1/x² টু দি পাওয়ার 6, এটাকে দ্বিপদী রাশির ফর্মে নিব আমরা। তাহলে এটাকে দেখো, সূত্র পড়ছে a² - 2ab + b²। সূত্র তৈরি করে নিলাম a² - 2ab + b²। তাহলে দেখো এটা হলো a - b হোল স্কয়ার, তার উপরে আছে পাওয়ার 6, তার মানে x - 1/x টু দি পাওয়ার 12। এটাকে দ্বিপদী রাশির ফর্মে নাও। দ্বিপদী রাশির ফর্মটা কি? a + b হবে, তাহলে -1/x, a + b। দ্বিপদী রাশির ফর্মটা জানি a + b, তাহলে a + b হবে -1/x 12। ওকে, আমরা দ্বিপদী রাশির ফর্মে নিয়ে নিলাম এই রাশিটাকে। প্রথমে কি করলাম? দ্বিপদী রাশির ফর্মে নিলাম। ওকে, এখন এটার বিস্তৃতির মধ্যপদটা আমরা দেখব। এখন মধ্যপদটা আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে মধ্যপদ কয়টা আছে। দেখো, দ্বিপদী রাশির ঘাত কি? জোড়। তাহলে বিস্তৃতি করলে পদ সংখ্যা একবারে বিজোড় হবে, আর বিস্তৃতি পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ কয়টা? একটা। তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম। লিখে নাও, যেহেতু দ্বিপদী রাশির ঘাত জোড়, ঘাত যেহেতু জোড়, তাহলে মধ্যপদ কয়টা থাকবে? যেহেতু ঘাত জোড়, তাহলে বিস্তৃতি করলে পদ সংখ্যা একবারে বিজোড় হবে। বিস্তৃতি পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ কয়টা থাকবে? মধ্যপদ একটা থাকবে। সুতরাং একটি মধ্যপদ থাকবে, একটি মধ্যপদ আছে। সুতরাং একটি মধ্যপদ আছে। আমরা বুঝে গেলাম যেহেতু দ্বিপদী রাশির ঘাত জোড়, তাহলে পদ সংখ্যা হবে, বিস্তৃতি পদ সংখ্যা হবে বিজোড়, তখন মধ্যপদ কয়টা থাকবে? একটা থাকবে, একটা মধ্যপদ আছে। এখন মধ্যপদটা কততম পদ? মধ্যপদটা পাইলাম আমরা যে একটা আছে। এখন মধ্যপদটা কততম পদ সেটা বের করবো। লেখো, মধ্যপদটি কততম পদ? ঘাত বাই 2 প্লাস 1 এততম পদ। ওকে, ঘাত বাই 2 প্লাস 1 একটা মধ্যপদ থাকলে সেটা কততম পদ বের করার এটা কি জানি? ঘাত বাই 2 প্লাস 1তম পদ। 14 × 12 6 + 1 মানে 7তম পদ।
তাহলে আমরা বুঝে গেলাম এটাকে বিস্তৃতি করলে, এই দ্বিপদী রাশিটাকে বিস্তৃতি করলে যে মধ্যপদ, একটা মধ্যপদ থাকবে, আর সেই মধ্যপদটা কততম পদ? সপ্তম পদটা মধ্যপদ। তাহলে আমরা কিন্তু বুঝে গেছি যে সপ্তম পদটা মধ্যপদ। তাহলে সপ্তম পদটা বের করলে কিন্তু মধ্যপদটা কততম পদ মধ্যপদ? সপ্তম পদ মধ্যপদ। তাহলে সপ্তম পদটা বের করলে কিন্তু মধ্যপদটা বেরিয়ে আসবে। ওকে, তাহলে লেখো, সুতরাং সাততম পদ তো বের করবো না, আমরা 6r+1তম পদ বের করতে জানি। 7তম বা 6+1তম পদ ইকুয়াল টু 6+1তম পদ ইকুয়াল টু NCR, n কত? দ্বিপদী রাশির ঘাত কত? 12, NCR, আর মানে এখানে r+1, আর মান কত? 6, NCR ইন্টু a কত? x, a টু দি পাওয়ার n, n মানে কত? দ্বিপদী রাশির ঘাত 12, a টু দি পাওয়ার n মাইনাস r মানে 6 ইন্টু b মানে কত? -1/6 x মাইনাস 1/x, b টু দি পাওয়ার r মানে কত? 6। ওকে, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 12c6 ইন্টু x টু দি পাওয়ার 6। এখানে যদি মাইনাস থাকে তাহলে তুমি -1 দিয়ে আলাদা করো, -1 ইন্টু 1/x টু দি পাওয়ার 6। তাই আমি এক্সটাও কিন্তু ইনভার্স করে উপরে তুলতে পারতাম, তুলি নেই, কারণ হলো এখানে x টু দি পাওয়ার 6 আছে তো কাটা যাবে, সেই জন্য আমি এটা নিচেই রাখলাম। 12c6 ইন্টু x টু দি পাওয়ার 6 -1 টু দি পাওয়ার 6 -1 টু দি পাওয়ার 6 ইন্টু 1/x টু দি পাওয়ার 6। ওকে, এত। তাহলে আমি এটা কিন্তু ইনভার্স করে x টু দি পাওয়ার -1 লিখতাম, কিন্তু লিখি নাই কেন? কারণ x টু দি পাওয়ার 6 নিচে হলে উপরে x টু দি পাওয়ার 6 আছে, কাটা যাবে, সেই জন্য এটাকে উপরে তুলি নাই। এখন এইটা আর এটা কাটা গেল। 12c6 এটার মানটা কত আসে তুমি একটু বের করে দেখবা, 924 হয়তো বা, আচ্ছা যাই হোক, এটা সম্ভবত আসবে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা বা ক্যালকুলেটর চাপিয়ে দেখবা। -1 টু দি পাওয়ার 6, মাইনাসের পাওয়ার জোর প্লাস হয়ে যাবে, 1 এর পাওয়ার যাই হোক না কেন 1ই, তার মানে 924। এটাই হলো এই অঙ্কের জন্য আনসার। তাহলে মধ্যপদ কীভাবে বের করতো সেটা কিন্তু আমরা ধারণা পেয়ে গেলাম। আমরা আরেকটা অঙ্ক করব। (1 + 2x + x স্কোয়ার টু দি পাওয়ার n), 1 + 2x + x স্কোয়ার টু দি পাওয়ার n। তাহলে দেখো 1 + 2x + x স্কোয়ার টু দি পাওয়ার n, এই অঙ্কটা এর বিস্তৃতিতে মধ্যপদ আমরা কিভাবে বের করব? তাহলে এখানে দ্বিপদী রাশিটা, এখানে রাশিটাকে আমরা দ্বিপদী ফর্মে প্রথমে নিব। এই রাশিটাকে আমরা দ্বিপদী ফর্মে নেই। দেখো 1² + 2 × 1 × x + x স্কোয়ার সূত্র তৈরি করে নিলাম। তার মানে 1 + x টু দি পাওয়ার n, সূত্রটা হলো a + b হোল স্কোয়ার, তার উপরে আছে কত? n, তার মানে 1 + x পাওয়ার উপর পাওয়ার থাকলে গুণ 2n। তাহলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। এখন এই দ্বিপদী রাশির বিস্তৃতির মধ্যপদ আমরা বের করব। প্রথমে দেখব যে মধ্যপদ কয়টা আছে। তাহলে যেহেতু মধ্যপদ কয়টা আছে সেটা ডিপেন্ড করবে দ্বিপদী রাশির ঘাতের উপর। যেহেতু দ্বিপদী রাশির ঘাত, এখানে n এর যে কোনো মান বসাও, n এর মান 1 বসাইলে 2 জোর, n এর মান 2 বসাও, 2 × 4 জোর, n স্বাভাবিক সংখ্যা, বলে দিতে পারি এখানে যে n বিলংস টু n। তাহলে n এর মান তোমার 3 বসাও, 3 × 6 জোর, n এর মান 4 বসাও, 4 × 8 জোর, তার মানে n এর যে কোনো মানের জন্য 2n কি? জোর। তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিপদী রাশির ঘাতটা কি? জোর। যেহেতু দ্বিপদী রাশির ঘাত জোর, বিস্তৃত সংখ্যা বিজোড় মধ্যপদ কয়টা? একটা, সুতরাং একটি মধ্যপদ থাকবে, একটি মধ্যপদ আছে। এখন মধ্যপদটা কততম পদ সেটা আমরা দেখব। মধ্যপদটি কত? ঘাত বাই 2 + 1 এততম পদ, তার মানে কত? n + 1 তম পদ, এততম পদ।
তাহলে আমরা এখানে দেখে নিলাম যে এই দ্বিপদী রাশির ঘাত মধ্যপদ একটা, সেই মধ্যপদটা কত পদ, n+1তম পদ। এখন n+1তম পদটা বের করলে মধ্যপদটা কিন্তু বেরিয়ে আসবে। দেখো সুতরাং n+1তম পদ, n+1তম পদ কত, NCR, তো দ্বিপদী রাশির ঘাত কত 2n, n মানে 2n, NCR আর এর জায়গায় আছে কত n, NCR ইন্টু a মানে কত 1, a টু দি পাওয়ার n, n মানে ঘাত 2n, n মাইনাস r মানে কত n, a টু দি পাওয়ার n মাইনাস r ইন্টু b মানে কত x, b টু দি পাওয়ার r মানে কত n, r+1, তাহলে r মানে কত n। ওকে, তাহলে দেখো NCR সমান আমরা জানি ফ্যাক্টোরিয়াল n, n মানে 2n বাই ফ্যাক্টোরিয়াল r মানে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, n মানে 2n, n মাইনাস r মানে n, 1 এর পাওয়ার যাই হোক না কেন 1 ইন্টু s টু দি পাওয়ার n। ওকে, তাহলে এখানে পাইলাম ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস n মানে ফ্যাক্টোরিয়াল n ইন্টু s টু দি পাওয়ার n। তাহলে টোটালি কি দাঁড়াইলো, ফ্যাক্টোরিয়াল 2n বাই ফ্যাক্টোরিয়াল n দুইটা, তার মানে ফ্যাক্টোরিয়াল n হোল স্কোয়ার ইন্টু s টু দি পাওয়ার n। এটাই হলো মধ্যপদ। তাহলে মধ্যপদটা কিন্তু আমরা এটার জন্য, এই রাশির জন্য মধ্যপদটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে মধ্যপদ আমরা যখন দ্বিপদী ঘাত আমরা দেখলাম যে জোড়ের ক্ষেত্রে কিন্তু আমরা দুইটা অঙ্ক করে ফেলছি। এখন বিজোড়ের জন্য একটা অঙ্ক দেখি। যে x² + 1/x³ টু দি পাওয়ার 7, x² + 1/x³ টু দি পাওয়ার 7। আচ্ছা, x² + 1/x³ টু দি পাওয়ার 7 এর বিস্তৃত মধ্যপদ আমরা নির্ণয় করব। তো এখানে যে দ্বিপদী রাশিটা আছে সেই রাশিটা আমরা একটু লিখে নেই। এখানে x² + 1/x³ টু দি পাওয়ার 7। এখন এই দ্বিপদী রাশির ক্ষেত্রে আমরা এটা দ্বিপদী রাশি ফর্মের মধ্যেই আছে, তাহলে এটা আমরা দেখে মধ্যপদ কয়টা আছে সেটাকে আমরা আইডেন্টিফাই করি। যেহেতু দ্বিপদী রাশির ঘাত বিজোড়, সুতরাং ঘাত বিজোড়, তাহলে বিস্তৃতি করলে পদ সংখ্যা এক বেড়ে হবে কি জোড়। ঘাত যেহেতু বিজোড় আছে দ্বিপদী রাশি, তাহলে বিস্তৃতি করলে পদ সংখ্যা এক বেড়ে জোড় হবে। আর দ্বিপদী ঘাত যদি জোড় হয়, দ্বিপদী ঘাত যদি জোড় হয় তাহলে বিস্তৃতি পদ সংখ্যা কয়টা হবে, দুইটা হবে। সুতরাং দুইটি মধ্যপদ আছে, তাহলে মধ্যপদ কয়টা আছে, দুইটা আছে। এখন আমাদের দরকার হলো মধ্যপদ দুইটা কততম পদ। তো মধ্যপদ দুইটি যথাক্রমে কিভাবে বের করবো, মধ্যপদ দুইটি যথাক্রমে ঘাত -1/2 + 1 এততম এবং ঘাত কত 7, ঘাত +1/2 + 1 এততম পদ, অর্থাৎ 7 - 1 মানে কত 6, 6/2 3 + 1 4তম পদ, 4তম এবং 7 + 1 8, 8/2 4, 4 + 1 5তম পদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই দ্বিপদী রাশির ক্ষেত্রে মধ্যপদ দুইটা, সেই দুইটা মধ্যপদ কততম পদ, 4তম পদ এবং 5ম পদ 5তম পদ, এই দুইটা পদ মধ্যপদ। এখন 4তম পদ বের করলে একটা মধ্যপদ পাবো, 5তম পদ বের করলে আরেকটা মধ্যপদ পাবো। সুতরাং 4তম মানে 3 + 1তম পদ ইকুয়াল টু কত হবে, 3 + 1তম পদ আমরা জানি NCR, তো দ্বিপদী রাশির ঘাত n মান কত 7, আমরা n লিখলাম, NCR মানে 3, NCR ইন্টু a মানে কত x², a টু দি পাওয়ার n মাইনাস r, n মানে কত 7, n মাইনাস r, r মানে কত 3 ইন্টু b মানে কত 1/x³
বি টু দি পাওয়ার আর, আর মানে কত আর প্লাস ওয়ান, আর মানে কত 3। ওকে, ক্যালকুলেশন করো। 7c3 এর মানটা যত আসবে হয়তো 35, যাই হোক 35, এটা দেখে নিবা, আমি আন্দাজ করলাম যে 35 হতে পারে। 35, তারপর এক্স টু দি পাওয়ার এখানে কত 7 মাইনাস 3 4, এক্স টু দি পাওয়ার 8 ইন্টু এক্স টু দি পাওয়ার 9 35 না, ফ্যাক্টোরিয়াল 7 বাই ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4, তাহলে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 কাটা গেল, ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 35, ঠিক আছে 35এই 35, ঠিক আছে। তাহলে এখানে হয় এক্স টু দি পাওয়ার 9, এক্স টু দি পাওয়ার 8কে যদি আমরা কাটি, এক্স টু দি 8কে এক্স টু দি 9কে যদি কাটি তাহলে 1/x, তার মানে 35/x। আমরা 4তম পদটা কত সেটা কিন্তু পেয়ে গেলাম। এখন আসো যে 5তম পদ, একটা কিন্তু মধ্যপদ পেয়ে গেছি, যে একটা মত হলো 35/2, পরবর্তী পদটা 5তম পদ, তো 5তম বা 4 + 1তম পদ ইকুয়াল টু এনসিআর, এন এর মান কত, গাতটা দ্বিপদী রাশি গাত কত 7, এনসিআর আর এর মান কত 4, এনসিআর এ কত x², এ টু দি পাওয়ার n মাইনাস আর, n হলো 7, n মাইনাস আর, আর মানে কত 4 ইন্টু বি মানে কত 1/x³, বি টু দি পাওয়ার আর, আর এর মান কত 4। 7c4 এর মান তো আমরা দেখলামই, 7c3 আর 7c4 পরস্পর সম্পর্ক সমাবেশ, তাহলে এটার মান 35 হলে এটার মান 35ই হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 3 3 6, এক্স টু দি পাওয়ার 12, 35 যদি কাটি আমরা তাহলে পাবো 1/x টু দি পাওয়ার 6, তার মানে 35/x টু দি পাওয়ার 6। আনসার এত কমা এত। তাহলে এই ক্ষেত্রেও আমরা মধ্যপদ দুইটা কি সেটা কিন্তু পেয়ে গেলাম। তাহলে তোমরা কিন্তু এখানে দ্বিপদী রাশির ঘাত জোড়ের ক্ষেত্রেও মধ্যপদ বের করছো, বিজোড়ের ক্ষেত্রেও মধ্যপদ বের করছো, অর্থাৎ মধ্যপদ একটা থাকলেও কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখলাম, মধ্যপদ দুইটা থাকলেও মধ্যপদটা কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে এই জাতীয় মধ্যপদ নির্ণয় সংক্রান্ত অঙ্ক আশা করি তোমরা করতে পারবা। তো এই পর্যন্তই, সামনের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।